Welcome to Let's Learn English Together. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা রাইট ফর্মার ভার্বস ক্লাসের লেকচার 1 এ রাইট ফর্মার ভার্বসের শুরু থেকে আলোচনা করার চেষ্টা করব। ভার্বকে বলা হয় সেন্টেন্সের হার্টবিট বা হৃদস্পন্দন, আর তাই গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক বা আলোচ্য বিষয় হলো রাইট ফর্মার ভার্বস। এবারে আসি রাইট ফর্মার ভার্বসের পরিচয়। রাইট ফর্মার ভার্বস বলতে ভার্বের সঠিক রূপ, গঠন বা ফর্মকে বোঝানো হয়। ভার্বের সঠিক রূপ বা গঠন মূলত 6টি। একটি ভার্ব দিয়ে ব্যাপারটা সহজ করা যাক। গো গো হলো ভার্বের বেস ফর্ম। গো এর সাথে এস বাই এস যুক্ত করে গোজ বানানো হলো। তারপরে আইএনজি যুক্ত করলে গোয়িং। আবার গো এর আগে টু আসতে পারে, টু গো। আবার গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। আবার পাস্ট পার্টিসিপল ফর্ম গন। তাহলে বোঝা গেল গো, গোজ, গোয়িং, টু গো, ওয়েন্ট, গন। তাহলে বোঝা গেল ভার্বের সঠিক রূপ বা গঠন 6টি। ভার্বের যখন বেস ফর্ম হয়, সকল মডাল ভার্বের পর একটি ভয়েসে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে মডাল ভার্বগুলো জানা যাক। মডাল ভার্বগুলো হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, আউট টু, হ্যাভ টু, হ্যাজ টু, উড রেদার, হ্যাড বেটার, এটসেট্রা। গ্রামারে এই মডাল ভার্বগুলির ব্যবহারই বেশি দেখা যায়। এই মডাল ভার্বগুলোর পর সব সময় ভার্বের বেস ফর্ম হয়। তাহলে একটি উদাহরণ দিয়ে ক্লিয়ার করা যাক। ইউ হ্যাভ টু শো দ্য পিকচার। তোমাকে ছবিটি দেখাতে হবে। তাহলে এখানে হ্যাভ টু একটি মডাল ভার্ব, হ্যাভ টুর পরে শো ভার্বের বেস ফর্ম এসেছে। আই কুড হেল্প হিম। আমি তাকে সাহায্য করতে পারতাম। এখানে কুড একটি মডাল ভার্ব, সেজন্য কুডের পরে হেল্প ভার্বের বেস ফর্ম এসেছে। এরকমই সকল মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হবে। এবারে আসি রুল 2। কিছু বেয়ার ইনফিনিটিভ ভার্ব আছে যেগুলো পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে বেয়ার ইনফিনিটিভ ভার্বসগুলো দেখা যাক। মেক, লেট, ডেয়ার, নিড, ক্যান নট বাট, কুড নট বাট, ইউজ টু, ওয়াচ, এটসেট্রা। ইংরেজি গ্রামারে এই বেয়ার ইনফিনিটিভ ভার্বসগুলোই বেশি দেখা যায়। এই বেয়ার ইনফিনিটিভ ভার্বের পরে সব সময় ভার্বের বেস ফর্ম হবে। উদাহরণ দিয়ে ক্লিয়ার করা যাক। আই ওয়াচড দ্য ম্যান রান কুইকলি। আমি লোকটিকে খুব দ্রুত হাঁটতে দেখেছিলাম। এখানে ওয়াচ থেকে ওয়াচড হয়েছে। ওয়াচ একটি বেয়ার ইনফিনিটিভ ভার্ব, যে কারণে রান হয়েছে। রান ভার্বের বেস ফর্ম। তারপরে আসি নেক্সট রুল, রুল 3। কোনো সেন্টেন্সে উড দ্যাটের পর সাবজেক্ট থাকলে পরবর্তীতে কুড প্লাস ভার্বের বেস ফর্ম হবে। একটি উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার করা যাক। আগে বলে রাখি, উড দ্যাট হলো উড দ্যাট দিয়ে ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা বোঝায়। ফর এক্সাম্পল, উড দ্যাট আই কুড বাই দ্য লেটেস্ট কার। আমি যদি অত্যাধুনিক গাড়িটি কিনতে পারতাম। এখানে কিন্তু ইচ্ছা, আকাঙ্ক্ষা বুঝিয়েছে। শুরুতে উড দ্যাট এসেছে, তারপরে সাবজেক্ট আই এসেছে, তারপরে কুড ভার্বের বেস ফর্ম বাই হয়েছে। উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য ব্লু স্কাই। আমি যদি নীল আকাশে উড়ে বেড়াতে পারতাম। এখানে উড দ্যাট এসেছে, তারপরে সাবজেক্ট, তারপরে কুড ভার্বের বেস ফর্ম ফ্লাই এসেছে। তারপরে আসি রুল নাম্বার 4। সাধারণত ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু বি ভার্বের পরে যদি ইউজ টু আসে তাহলে সেই ইউজ টু পরে ভার্বের সাথে আইএনজি হবে। ফর এক্সাম্পল, দ্য বয়েজ ওয়ার ইউজ টু প্লেয়িং ফুটবল ইন দ্য গ্রাউন্ড। এখানে বি ভার্ব ওয়ার এসেছে, তারপরে ইউজ টু, তারপরে ভার্ব প্লে থেকে আইএনজি যুক্ত হয়ে প্লেয়িং হয়েছে। সো গাইস, আজকে আমরা জানলাম ভার্বের বেস ফর্ম কখন কখন হয়। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ভার্বের সাথে কখন এস বাই এস যুক্ত হয়। তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।